যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে কেউ স্থান দেয় তাহলে তাকেই বলা হয় তাগুত। অর্থাৎ আরো সহজ ভাষায় বলতে গেলে আল্লাহর জায়গায় যদি অন্য কাউকে বসানো হয় তাকেই বলা হয় তাগুত। আপনার কথা বুঝতেছেন? আমার কথা বুঝলে একটু রিপ্লাই করবেন, প্রতি উত্তর দিবেন, তাহলে বুঝতে পারবো যে আপনারা আমার কথা বুঝতেছেন। এটা ঈমানের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা জানেন, যারা আমার আলোচনা শুনে অভ্যস্ত, যে আমি এক ধরনের বিশেষ বিষয়ের উপর বেশি আলোকপাত করে থাকি। সেটা হলো যেই সকল জায়গা দিয়ে আমাদের সমাজে ব্যাপকভাবে ইমানদার মানুষের ইমান ধ্বংস হয়, মুসলমানদের ইমান হরণ হয়, সেই জায়গাগুলো নিয়ে আমি কথা বেশি বলি। আর এই কথা বলতে গেলে একটা প্রসঙ্গ আমার আলোচনার মধ্যে ঘুরে ফিরে আসে। সেই প্রসঙ্গটা হলো রাষ্ট্র এবং রাজনীতি। এই কথাটা আমার আলোচনায় আসে। কারণ কেন আসে? অনেকে মনে করে যে আমি রাজনীতি করতেছি, রাজনৈতিক আলোচনা করি না। আমি রাজনৈতিক আলোচনা করি না, বরং আমি রাজনীতির সাথে সংশ্লিষ্ট কোরআনে কারীমের এবং ইসলামের দৃষ্টিভঙ্গি তুলে ধরি। আর এটা তুলে ধরতে গেলেই প্রচলিত রাজনীতির সাথে একটা বিরোধ তৈরি হয়, আর তখনই এটার বিরুদ্ধে কথা চলে যায়। কোরআনের কথা বলতে গেলে, ইমানের কথা বলতে গেলে তো কুফরির বিরুদ্ধে যাবেই। ইমানের কথা বলতে গেলে কুফরির বিরুদ্ধে যাবে না? তো যেই ইমানের কথা কুফরির বিরুদ্ধে যায় না, সেটা কেমন ইমানের কথা? তো এই জন্য এই যে তাগুতের পরিচয় দিচ্ছি, কারণ আমার ব্যক্তিগত অ্যানালাইসিস হলো আমাদের সমাজে যত ধরনের ইসলাম গর্হিত ইসলাম বিরোধী কার্যকলাপ আছে, অনেক আছে, অধিকাংশ ইসলাম বিরোধী কার্যকলাপের দ্বারা মানুষের আমল নষ্ট হয়। কি নষ্ট হয়? সিনেমা দেখলে আমল নষ্ট হয়। এই যে তারপরে মাদক সেবন করলে আমল নষ্ট হয়, চুরি করলে আমল নষ্ট হয়, ডাকাতি করলে আমল নষ্ট হয়। সমাজে প্রচলিত যে সকল অন্যায় এবং অপরাধ ব্যাপকভাবে প্রচলিত, এগুলোর দ্বারা মানুষের আমল নষ্ট হয়। আর মানুষের সবচেয়ে বেশি ঈমান নষ্ট হয় আমাদের সমাজের প্রচলিত রাজনীতির দ্বারা। এই জন্য যখনই ঈমানের কথা বলতে যাবেন, তখনই প্রচলিত রাজনীতির কথা আসবেই। সব কথা আসবে না, ওই কথাগুলি আসবে যেই কথাগুলির মাধ্যমে সরল প্রাণ মুসলমানদের ঈমানকে হরণ করা হয়। লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মুসলমান, কোটি কোটি মুসলমানের ঈমান হরণ করে নিচ্ছে এই কুফরি তাগুতি রাজনীতি। এই জন্য এই সম্পর্কে কথা আসবেই। তো আপনাদেরকেও মূল পার্থক্যের জায়গাটা বুঝে নিতে হবে, কারণ নানা কারণে, আঞ্চলিক কারণে, জাতীয় কারণে, বিভিন্ন কারণে আমাদের সকলকেই রাজনীতির সাথে কম বেশি জড়াতে হয়। কথা বলে ঠিক না বেটি? নির্বাচন যখন আসবে তখন তো আর কারো হুঁশ থাকবে না। তখন মার্কাটা কি, মার্কাটা কি, মার্কাটা কি, এই সব করতে করতে সারা দেশের সব মানুষ রাজনীতির সাথে জড়ায় পড়ে। এই জন্য জড়াবেন তো, যেহেতু জড়াবেনই, বুঝে নেন ভালো করে যে কতটুকু জড়ানো যাবে, কতটুকু জড়ানো যাবে না। ঈমানের জায়গাটা যেন পরিষ্কার থাকে, এই জন্য এই বিষয়গুলো আমি একটু আলোচনা করি। আমার উদ্দেশ্য হলো আমার সরল প্রাণ ঈমানদার মুসলমান ভাইদের ঈমানের বিষয়ে সতর্ক করা, সোচ্চার করা। এই জন্য বলতেছিলাম, কোরআনে কারীমের মধ্যে যে তাগুত শব্দটা প্রয়োগ হয়েছে, এই তাগুত শব্দের বিশ্লেষণ, এর পরিচয়, এর ডেফিনিশনটা হলো যে আল্লাহর স্থানে যদি কোনো গায়রুল্লাহকে বসানো হয়, আল্লাহর জায়গায় যদি অন্য কাউকে বসানো হয়, তাকেই বলা হয় তাগুত।